বাঁকুড়া জেলার সিঙ্গাপাল ব্লকে লক্ষ্মীশহর গ্রামে রয়েছে এই রঙ্কিনী মায়ের মন্দির। এই রঙ্কিনী মাকে তোমরা অনেকেই জানো, অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই রঙ্কিনী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। কিন্তু তোমরা কি জানো এই রঙ্কিনী মায়েরও একটা পুরনো ইতিহাস আছে। রঙ্কিনী মা মাটির নিচ থেকে উঠেছিল, যার প্রমাণ এখনো পাওয়া যায়। রঙ্কিনী মা যখন মাটির নিচ থেকে উপরে উঠছিলেন তখন কিছু বড় বড় পাথর সেই গাছটির সঙ্গে উপরে উঠে আসে। যদিও রঙ্কিনী মাকে তার মন্দিরে নিয়ে গিয়ে স্থাপন করা হলেও সেই পাথরগুলি এখনো সেই গাছেই লেগে আছে। আর রঙ্কিনী মা যখন মাটির উপর থেকে উঠছিল, এক রাখাল ছেলে এখানে গরু চড়াচ্ছিল। সে নাকি এই রঙ্কিনী মাকে মাটির উপর থেকে উঠার সময় দেখে না, তাই সেই রাখাল ছেলেটি সেখানেই পাথর হয়ে রয়ে যায়। বর্তমানে যাকে মানুষেরা ভৈরব বলে পুজো করে, তবে এটি সম্পূর্ণভাবে মানুষের ভুল ধারণা। রঙ্কিনী মায়ের আরেকটি অলৌকিক ঘটনা, যে ঘটনাটি আগেকার বুড়ো বুড়িদের তাকে মা রঙ্কিনী চেয়ে বসলো একটি কাঁঠাল। তখন সেই লক্ষ্মী খুব খারাপ ভাবে মা রঙ্কিনীকে বলে কাঁঠাল দিল না। তখনই মা রঙ্কিনী রেগে অভিশাপ দিল, এই কাঁঠাল যে খাবে সবাই অসুস্থ হবে। আর তোদের লক্ষ্মী সবার কোনদিন কাঁঠাল ধরে রাখনি, যা বললে তাই বলে যারাই কাঁঠাল খেলে সবাই অসুস্থ হয়ে পড়ল, আর কেউ নাকি মারাও গেল। আর তখন থেকে লক্ষ্মী সবার কাঁঠালের গাছ কিন্তু কাঁঠাল ধরতে পারেনি। এখন মায়ের অভিশাপে উঠার পর কিছু কিছু কাঁঠাল ধরছে। পুরনো বুড়ো বুড়িদের জিজ্ঞাসা করলে মায়ের অলৌকিক ঘটনাটা এখনো শুনতে পাওয়া যায়। আর এখন এই রঙ্কিনী মায়ের কাছে প্রতিদিন প্রায় 100 কাছাকাছি মানুষ পূজা দিতে আসে। প্রচুর মানুষ এখানে মানত করে যায়, তাদের মানত ফলে। আর যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তখন ছেলে মেয়েরা পেন পুজো করে নিয়ে যায় মায়ের কাছে। ওই রঙ্কিনীকে গ্রামের মানুষরা প্রচুর শ্রদ্ধা করে। বন্ধু তোমরা একবার হলো এই মায়ের মন্দিরে এসেছো, অবশ্যই কমেন্ট করে জানাও। ছোট থেকে দেখছি এরকম মা, গ্রামেরই মা, এখানে সবাইকে রক্ষা করে, সবাইকে আগুন রাখে সারা জীবনটাই। এখানে তোমার সারা জঙ্গল ছিল প্রথম আমরা শুনি। তাই এখানে মাঠ ছিল, মাঠে লোক চাষবাস করতে হতো। কেউ রাত্রিবেলায় তোমার নাঙ্গলটা চালাতে দেখতে পারে, মানে রাত্রিবেলায় মা গোটাই পাহারা দিত। আর এখানে ওই জঙ্গল থাকতে থাকতে মা এখানে মনস্থ করে এখানে উঠবো গ্রামের ভালো করার জন্য, গ্রামের দেবী হয়ে মা রঙ্কিনী। তো এখানে প্রথম উঠার সময় উঠতে উঠতে দেখতে পাচ্ছি যে এখানে একটা মন্দির উঠছে, একটা রাখাল দেখতে পাচ্ছি যে গরু চলে দিয়েছিল, তাকে এখানে পাশান করে রেখে দিয়েছে। তারপরে তোমার এখানে প্রথম ওই যে গাছটা নিচে ওই শেওড়া গাছটা আছে ওইখানে পাথরটা তুমি দেখতে পাবে যে এখানে পাথরগুলো ধরে রেখেছে। মন্দিরটা পেছনটা ওই প্রথম উঠছিল কোকিল নাকি ডাকি দিয়ে শুনেছি, তখন থেকে ওইখানে না উঠে এখানেও উঠে এই সামনে যেটা পুজো হচ্ছে। তারপরে পূজা এখানে বলা যায় যে পূজা কর আমার আমাদের পদুর বাবুর বাবাকে নাকি ঝুনঝুন গাছের নিচে বসেছিল। বসে দেখতে একদম চিড়া নিয়েছিল। চিড়া বলছে হরে একটা বুড়ি মারুন কিনি বুড়ি সাথে বসে বলছে আমাকে এবার আমাকে দুটো দিয়ে যা ভোর তখন ভরে বলছে হ্যাঁ বুড়িমা তুই নিবি চিড়া খাবি? তো শুনে চিড়াগুলো কি খাবি তুই দেন আমি খাইলো এই বলে। তা তোমার চিড়া খাই। তারপরে আরো একজন আসছিল কাঁঠাল নিয়ে, তিমোর না কোথা থেকে আসছিল আমার দাদু। হ্যাঁ তোমার দাদু। তারপর বলছে কাঁঠাল তাহলে একটু কাঁঠাল আমাকে দিয়ে যা, তুই তো অনেকগুলো কাঁঠাল দিবি, তোকে কাঁঠাল দেবো। তোর কি মুখ বলে যা তুই কাঁঠাল দিয়ে যাচ্ছ, যতদিন খাবো ততদিন হাসপাতাল ভর্তি হবে। কেউ কাঁঠাল খাইবো মানে সুস্থ হবে থাকতে হবে যা। তারপর তোর খাইলো সবগুলো অসুস্থ হাসপাতাল ভর্তি। তখন থেকে সবাই জানলো যে মা আছে, আর সব দিয়েছিল যে তোদের লক্ষ্মী স্যার অনেক কাঁঠাল তুলবে। তো তখন বলতে এখন রিসেন্ট শুনছি যে বলছে কেউ তোমরা এই কারণে কোপাই লক্ষ্মী মা জাগ্রত দেশ দুনিয়া থেকে মা আছে এখানে। তুমি শনিবার বেশি হয়, শনিবার মঙ্গলবার তারপরে ছাগল বলি হচ্ছে, মানসিক করছে মানুষের পূর্ণ হচ্ছে, কত সোনা দানা মায়ের। বন্ধুরা তোমরা যদি রঙ্কিনী মায়ের মন্দিরের ঘটনাগুলো পুরো বিস্তারিতভাবে জানতে চাও তাহলে আমাদের ভলাইটের রাজা যিনি রঙ্কিনী মায়ের মন্দিরে করার জন্য জায়গা দান করেছিল রঙ্কিনতলার পুরোহিত বিদ্যুৎ চক্রবর্তী, এনাদের কথা বলে আলোচনা করার ফুল ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। যাকে আমরা রঙ্কিনী দেবী বলছি তিনি কোনো হিন্দু দেবী নন, ওটা শুনতে অনেকের খারাপ লাগবে। তো মূলত ইনি জৈন দেবী, ইনি জৈনদের শাসন যক্ষিণী বলা হয়, ইনি তার একজন। রঙ্কিনী দ্বারা যে জৈনদের মন্দির ছিল, জৈনদের এখানে বাস করতেন। আমি যখন প্রথম শিক্ষক ছিলাম, আমি এখানেরই ছাত্র, আমি তখন সেই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক কিছু আবিষ্কার করেছি। রঙ্কিনী একটা আদি মন্দির ছিল, ঠিক এই মুহূর্তে যেখানে শিব মন্দির হয়েছে ওখানে গাছ আছে, ভেড়া গাছ বলে, সেই গাছটার মধ্যে পাথরগুলো রয়ে গেছে। তার প্রাচীন যে মন্দিরটার গায়ে গাছটা মন্দিরটাকে ভেঙে ফেলেছিল, তার অস্তিত্বটা ওইখানে পাথর রয়ে গেছে। এবং তার চত্বরের যে পাথরগুলো ছিল সেটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, না কেউ ঘাট বানাতে, কেউ কাপড় কাচার পাথর করতে নিয়ে চলে গেছে। রঙ্কিনী মায়ের মন্দিরের পাশে যেটা গাছটা আছে ওইখানে একটা ঢিপি ছিল বড় রকম, প্রথম ফার্স্ট ঢিপি। ওই ঢিপের মধ্যে মানে মা নিচে ছিলেন, কিন্তু জঙ্গল পরিপূর্ণ ছিল, পরিপূর্ণ আকার, মানে এমনকি তখন বাঘ নেকড়া বা সরীসৃপ মানে সাপ শেয়াল তেল সব ঘোরাফেরা করতে ওই জায়গাটা ছিল আর কি। মানুষ যাতায়াত করতে পারতো না, যাতায়াত করতে না পারার পরে দীর্ঘ সময় কেটে গেছে। তারপরে হঠাৎ আমার দাদা মহাশয় অর্থাৎ আমার বাবা তার দিকে মায়ের একটা ইয়া হয়েছিল, একই দিনে রাত্রিতে স্বপ্নার্ঘ্য একটা স্বপ্নে আদেশ হয়েছিল। তাতে করে আমার দাদু কলকাতার রাজমিস্ত্রি ছিল যারা ওই ক্ষত্রিয় তাদের দিকে এবং পণ্ডিতের বাবা বিজয় যান।